হ্যালো পিপল, বিডি এক্স ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের 39তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ এবং আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের জন্য লাস্ট এইচটিএমএল সিরিজের ভিডিও টিউটোরিয়াল, এবং এখানে আপনারা আশা করি আপনাদের ওয়েবসাইটটা অনলাইনে পাবলিশ করতে পারবেন ও যে কোনো লোক আপনাদের অনলাইনের মাধ্যমে আপনাদের ওয়েবসাইটে করতে পারবে, লগ ইন করতে পারবে অথবা ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। সো আজকের ভিডিও টিউটোরিয়ালটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও টিউটোরিয়াল এবং লাস্ট ভিডিও টিউটোরিয়াল। সো আপনাদের কাছ থেকে আগে একবার বাই বলে নিই এবং লাস্টে আরেকবার বাই বলবো, এবং অন্যান্য আরও অনেক ভিডিও টিউটোরিয়াল আছে আমার সাইটে, সেই সব ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে, আরও অনেক কিছু শিখতে পারবো আমরা আশা করি একসাথে। সো দেখা যাক আজকে আমরা এইচটিএমএল লাস্ট ভিডিও টিউটোরিয়ালে কী কী শিখি। লাস্ট ভিডিও টিউটোরিয়ালগুলো তারপর ফর্ম সম্পর্কে শিখেছিলাম এবং বাটন সম্পর্কে শিখেছিলাম। সো একটা নর্মাল ফর্ম ক্রিয়েট করি আমরা প্রথমে। ফর্ম, আপনারা সবাই নিশ্চয়ই ফেসবুকের সাথে পরিচিত। সো আমরা ফেসবুকটাকে একটা ফর্ম ক্রিয়েট করি। সো ফেসবুকে আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদেরকে ইউজার নেম দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, দেন আমরা লগ ইন করতে পারি। সো আজকে আমরা দেখবো কীভাবে আমরা ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে আমরা আমাদের ইউজারকে লগ ইন করাতে পারি আমাদের সাইটে। সো দেখা যাক কীভাবে তৈরি করা। প্রথমে আমরা দেখবো টেক্সট, এগুলো আপনাদেরকে আগেই বলা হয়েছে। সো আপনার নিশ্চয়ই অলরেডি আইডিয়া আছে এটা সম্পর্কে, কাজগুলো কীভাবে করতে হয়। নেম, সরি, ইউজার, সো আপাতত এই কটাই থাকুক। সো আপনারা নিশ্চয়ই জানেন এগুলো কোনটার কাজ কি। আই মিন এই জিনিসটা আমাদের জাস্ট ওয়েবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আপাতত আমাদের এইচটিএমএল ক্ষেত্রে এটার কোনো ভ্যালিউ নেই। সো আমরা জাস্ট আগে আপনাদেরকে এই ব্যাপারে এক্সপ্লেন করা হয়েছে আশা করি। সো আমি জাস্ট অ্যাভয়েড করে যাই ব্যাপারটা আবার। ইউজার নেম, পাসওয়ার্ড, ইনপুট, টাইপ, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমার টাইপটা পাসওয়ার্ডই হয়। দেন নেম, পাসওয়ার্ড ধরা যায়, যেহেতু আপনারা যে কোনো নেম দিতে পারেন, শর্টকাট একটা নেম ইউজ করলাম। সো এখন আমরা দেখবো, আই মিন আমরা যদি এই ওয়েবসাইটটাকে আমাদের ব্রাউজারে লোড করি, আপনারা দেখতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজ চলে আসছে এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে আমাদেরকে। আমরা এখানে ইউজার নেম এবং এখানে আমাদের পাসওয়ার্ড দিতে পারি। সো এখন আমরা এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর কোডিং, অর্থাৎ আমরা এখানে বেসিক্যালি তৈরি করবো কীভাবে আমরা ইউজার কাছ থেকে ইনপুট নেব, ইউজার নেম এবং পাসওয়ার্ড। বাট এই জিনিসটা দিয়ে আমরা কীভাবে ওয়েব প্রোগ্রামিং করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে সাবমিট। আপনারা নিশ্চয়ই সবাই এটার সাথে পরিচিত। আই মিন আমি যদি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই ফেসবুকে একই লগ ইন পেজে গিয়ে, সেক্ষেত্রে আমাকে একটা নির্দিষ্ট আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, আমার ফেসবুক পেজে নিয়ে যাবে। বাট আমি যদি অন্য ইউজার নেম এবং অন্য পাসওয়ার্ড দিই, সেক্ষেত্রে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। সো এই কাজটা করা হয় ওয়েব প্রোগ্রামিং ইউজ করে, এবং সেক্ষেত্রে আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ইউটিলাইজ করে আমরা ওই অনুযায়ী ইউজারকে আউটপুট দেবো, অর্থাৎ ওই অনুযায়ী ওনাদেরকে রিডিরেক্ট করবো আমরা যে পেজে নিতে চাচ্ছি। সো এই জিনিসটা করতে হলে আমাদেরকে দরকার হবে সাবমিট বাটন, অর্থাৎ আমাদের এই ডেটাগুলো, আমি ইউজার যখন এখানে লিখবে তখনই আমরা এই ডেটাগুলো আমরা ইনপুট পাবো না, এবং এগুলো আমরা ইউজ করতে পারবো না ওই প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আমরা ইউজারকে সাবমিট করার পরে আমরা ওই জিনিসটা ইউজ করতে পারবো। সো আমরা দেখি প্রথমে কীভাবে সাবমিট করার ক্ষেত্রে আমরা সাবমিট করার বাটনটা আমাদের কীভাবে তৈরি করতে হয়। অর্থাৎ সাবমিট একটা বাটন, আপনারা নিশ্চয়ই সবাই এটার সাথে পরিচিত, যেহেতু ক্লিক করা মাত্র আমরা কোনো একটা সাইটে লগ ইন করতে পারি অথবা আমরা কোনো একটা পেজে রিডিরেক্টেড হই। সো এটা হচ্ছে আমাদের সাবমিট বাটন। সো দেখা যায় আমরা কীভাবে সাবমিট বাটন ক্লিক করি। সাবমিট বাটনের ক্ষেত্রে কোনো জাস্ট প্রথমে ইনপুট, টাইপ, সাবমিট, এবং এখানে আমরা ভ্যালিউতে লিখবো যে জিনিসটা আমরা শো করতে চাইছি, অর্থাৎ আমাদের বাটনে যে লেখাটা থাকবে। আপনার নিশ্চয়ই আই মিন কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন বাটনটার নাম শুধুমাত্র সাবমিট থাকে, সাবমিটে ক্লিক করা মাত্রই আমাদের ডেটাগুলো ইনপুট হয়ে যায় ওয়েবসাইটে। বাট সবসময় যে সাবমিট থাকতে হবে এমন কোনো কথা, আমরা যে কোনো নেম দিতে পারি, যেমন ধরো যে ক্লিক ইট। এখন যদি আমরা পেজটা রিলোড করি, আপনারা দেখতে পাবেন একটা বাটন চলে আসছে এখানে, ক্লিক ইট লেখা বাটন। তো এটাতে ক্লিক করা মাত্র কিছু হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। কেন হচ্ছে না? কারণটা হচ্ছে আমাদেরকে এটাকে ওয়েব প্রোগ্রামিং ইউজ করার মাধ্যমে এটাকে আমরা ইউটিলাইজ করতে হবে। বাট ওয়েব প্রোগ্রামিং ইউজ না করেও এটাকে আমরা বাটনটাকে কাজ করাতে পারি। এটা এক্ষেত্রে আমাদেরকে প্রথমে করতে হবে ফর্মে, এই জিনিসটা আপনাদেরকে আগে বলা উচিত ছিল, বাট জিনিসগুলো আসলে বেসিক্যালি ওয়েব প্রোগ্রামিংয়ের সাথে বেশি রিলেটেড, এইচটিএমএল এর সাথে অথবা সিএসএস এর সাথে রিলেশন খুবই কম, এই জন্য খুব ডিটেলসে বলবো না এখন আমি। এবং আপনারা একটু কষ্ট করে আমার ওয়েবসাইটের পিএইচপি অথবা জাভাস্ক্রিপ্ট যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখলে ওয়েব প্রোগ্রামিং সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া নিতে পারবেন, এবং এর মাধ্যমে আপনারা এইচটিএমএল এই কোডিংয়ের এই জিনিসগুলো বুঝতে পারবেন এখন আমি যেগুলো বলবো। সো একটা জিনিস, একটা অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন। এর মাধ্যমে আমরা ডিটারমাইন করে দেবো যে এই বাটনটাতে ক্লিক করা মাত্র কী হবে, ক্লিক ইট বাটনটাতে ক্লিক করলে কী পাবো আমরা। সো এখানে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। ধরা যাক আমরা চাইতেছি, ফেসবুকের ক্ষেত্রে আমরা খেয়াল করি যে আমরা আমাদের সাবমিট করা মাত্রই আমাদের নিজস্ব ওয়েবসাইটে নিয়ে যায়।
সো আই মিন আমাদের নিজস্ব ফেসবুকে নিয়ে যায়। সো এই ক্ষেত্রে অ্যাকশনের ক্ষেত্রে ডিটারমাইন করা আছে যে আমাদের এই ইনপুটগুলোকে কাজে লাগিয়ে, ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলোকে কাজে লাগিয়ে ওই অনুযায়ী অ্যাকশনটা হবে, অর্থাৎ আমাদের নিজস্ব পেজে নিয়ে যাবে। অ্যাকশনটা হবে যদি পাসওয়ার্ড হয়, ধরা যাক আমার পাসওয়ার্ড যদি হয় 1 2 3 4, সেক্ষেত্রে পাসওয়ার্ড যদি 1 2 3 4 হয়, ওয়েব প্রোগ্রামিং ইউজ করে অ্যাকশনটা সিলেক্ট করে দেবে আমার পেজ। পাসওয়ার্ড যদি 4 5 6 হয়, সেক্ষেত্রে ইনপুটটাকে ওয়েব প্রোগ্রাম দ্বারা ইউটিলাইজ করে সেটাকে অ্যাকশনটা দিয়ে দেবে আপনার পেজে। সো এইভাবে ডিটারমিন করে দেওয়া হয় অ্যাকশনের মাধ্যমে যে কোথায় যাবে। সো এখানে আমরা বিভিন্ন জিনিস করতে পারি, যেমন ধরো আমরা একটা লিঙ্ক দিয়ে দেখি, http://www.google.com। সো আমরা যদি এখন বাটনটা ক্লিক করি, আপনারা দেখবেন কী ঘটে। এক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট ইউজ করা লাগে। সো এই সম্পর্কে আপনাদেরকে বলতে গেলে অ্যাকচুয়ালি ওয়েব প্রোগ্রামিং সম্পর্কে লেসন দেওয়া লাগবে। সো আপনারা একটু কষ্ট করে আমার পিএইচপি এবং অথবা জাভাস্ক্রিপ্ট যে কোনো একটা ওয়েব প্রোগ্রামিং সম্পর্কে আপনারা জানবেন আমার ওয়েবসাইট থেকে, আশা করি। সো এখানে আমরা বেসিক্যালি অ্যাকশন সিলেক্ট করবো। সো এই হচ্ছে আমাদের অ্যাকশন সম্পর্কে। দেন আরেকটা জিনিস ইউজ করা, সেটা হচ্ছে মেথড। এর মাধ্যমে আমরা ডিটারমিন করবো যে আমাদের ডাটাটা কীভাবে ইউজ করা হবে, অর্থাৎ আমাদের ওয়েব প্রোগ্রামটা পিএইচপি অথবা জাভাস্ক্রিপ্ট আমরা যেটা ইউজ করে থাকি সেটার মাধ্যমে কীভাবে ইউটিলাইজ করবে আমাদের এই ডেটাগুলো। সো এখানে দুই ধরনের অ্যাট্রিবিউট ভ্যালু ইউজ করা যায়, পোস্ট এবং গেট। অ্যাকচুয়ালি আই থিঙ্ক আপনাদেরকে এই জিনিসগুলো বলে আরও প্যাচ লাগাই দিচ্ছি। সো এই জিনিসগুলো বেসিক্যালি আপনাদের তেমন একটা দরকার নেই, বাট আই মিন বেসিক্যালি এই জিনিসগুলো আপনাদের ওয়েব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। বাট HTML এবং CSS এর ক্ষেত্রে শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই কয়েকটা জিনিস হলে আপনাদের হবে। সো এই ছিল আমাদের বেসিক্যালি শেখার মতো HTML এবং CSS সম্পর্কে আলোচনা। দেন আরেকটা জিনিস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করা যাক আজকে, সেটা হচ্ছে কীভাবে আপনারা ওয়েবসাইটটাকে পাবলিশ করবেন অনলাইনে। আপনারা নিশ্চয়ই ভাবতেছেন না যে আপনাদের এই সেভ করা ফাইলগুলোতে যে কোনো কেউ বাইরে থেকে, আই মিন ইটালি থেকে অথবা ইউরোপ, আই মিন আমেরিকা থেকে অথবা আফ্রিকা থেকে আপনাদের এই কম্পিউটারে এই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারবে। কেননা যদি এরকম একটা আপনার ওয়েবসাইটে যদি একসাথে 20 জন অথবা 1000 জন লোক যদি ভিজিট করতে যায়, সেক্ষেত্রে আপনার কম্পিউটার সম্ভবত বুম ব্লাস্ট হয়ে যাবে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ভারে আপলোড করতে হবে, ওয়েব সার্ভার। সো আমরা জানি যে আপনারা যারা কিছুটা হলে পরিচিত ওয়েব সার্ভার ব্যাপারটার সাথে, তারা নিশ্চয়ই জানেন যে অনলাইনে অনেক চিপ দামে, আই মিন অনেক কম দামে আপনারা ওয়েব হোস্টিং কিনতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই যে এক্সট্রিম হোস্টে আমি একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে রেখেছি, এখানে আপনারা সাইন আপ করতে পারেন। সো এক্সট্রিম হোস্টে আমি বেসিক্যালি ফ্রি একটা অ্যাকাউন্ট করেছি, সরি। সো এখানে আপনারা টাকা দিয়ে কিনতে পারেন, আই মিন আপনাদের ডোমেইন কিনতে পারেন। ডোমেইনের ক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব নাম দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বেশিরভাগ ডোমেইন অলরেডি হয়তো বা দখল করে ফেলেছে অন্য কেউ, সেক্ষেত্রে আপনি এটা পাবেন না। আপনাদের অন্য বিভিন্ন নাম সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডোমেইন নাম সিলেক্ট করতে পারেন এবং আপনারা ওয়েব হোস্টিং কিনতে পারেন। চিপ দেখে কিনবেন অবশ্যই, কেননা আমাদের পক্ষে প্রত্যেক মাসে 1000 1200 টাকা দিয়ে অথবা 2000 3000 5000 টাকা দিয়ে আমাদের পক্ষে চালানো সম্ভব না ওয়েব হোস্টিং। তো আমরা চেষ্টা করবো কম দামের মধ্যে 1000 টাকা দামের মধ্যে আমরা কিনতে ওয়েব হোস্টিং। সো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের গুগলকে ইউজ করতে পারেন। জাস্ট চিপ হোস্টিং দিয়ে সার্চ দিলে আপনারা দেখবেন অনেকগুলো চলে এসে আপনাদেরকে দেখানো যায় চিপ ওয়েব হোস্টিং। তো আপনারা দেখতে পাবেন অনেক অনেক রেজাল্ট চলে আসছে, এখানে আপনারা চিপ ওয়েব হোস্টিং পাবেন। সেখান থেকে আপনারা আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। আপনাদেরকে জাস্ট দেখানো যাক আজকে আমি কীভাবে বেসিক্যালি কাজটা করি। আমি কীভাবে আমরা সার্ভারে আমাদের ফাইলগুলোকে আপলোড করি। সো যেহেতু এটা একটা ফ্রি অ্যাকাউন্ট, অথবা আমাকে ক্যাপচার দিতে হয় এবং অনেক হাজারিরা কাজ করতে হয় এবং আপনাদের একটুখানি সময় নষ্ট হবে এখানে। স্মার্ট, যদি আমার নাম মার্ট নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে আমার অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস পাবেন। এই জিনিসগুলো আসলে বেসিক্যালি এর 80% জিনিস আমাদের কখনোই কাজে লাগে না, অথবা আমরা বেসিক্যালি আমাদের নর্মাল ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে কাজে লাগে না, অথবা হাই কোয়ালিটির ওয়েবসাইটগুলো থেকে বেশি কাজে লাগে, যেগুলোতে অনেক বেশি কাজ করানো হয়। বাট আমরা যেহেতু নর্মাল একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, আই মিন পার্সোনালি আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার এত কিছু কাজে লাগবে না, জাস্ট 20% জিনিসগুলো আপনার কাজে লাগবে। সো বেসিক্যালি আমাদের প্রথমে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এফটিপি সফটওয়্যার অথবা এফটিপি টাইপের একটা জিনিস, সেটা হচ্ছে ফাইল ট্রান্সফারিং প্রোটোকল। সো ফাইল ট্রান্সফারিং প্রোটোকল বা এফটিপি এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা আমাদের অনলাইনে আমরা ফ্রি করে দেবো সবার জন্য, অর্থাৎ অনলাইন থেকে ভিজিট করতে পারার জন্য সবাই এই সিস্টেম করে দেবো। সেক্ষেত্রে আমাদেরকে আপনারা সফটওয়্যারের মাধ্যমে ইউজ করতে পারেন অথবা অনলাইন ফাইল ম্যানেজারের মাধ্যমে ইউজ করতে পারেন। সো আমি আপনাদেরকে অনলাইন ফাইল ম্যানেজারের মাধ্যমে দেখিয়ে দিই আপাতত।
সো আপনাদের বেশিরভাগ লোকজনেরই বেশিরভাগ বেশিরভাগ ওয়েব হোস্টিং কোম্পানি সি প্যানেল নামে একটা জিনিস থাকে। এই জিনিসটা হচ্ছে সি প্যানেলের একটা পার্ট, অনলাইন ফাইল ম্যানেজার। এখান থেকে আপনারা দেখবেন এইচটি ডক্স নামের আপনাদের একটা পার্ট থাকবে। সো এর ভিতরে আমাদের সব ফাইলগুলো যাবে, অর্থাৎ এখানে আমরা যেই আমাদের ওয়েবসাইটটা আপলোড করতে যাচ্ছি সেটা আমাদের এখানে থাকবে। এবং আপনাদেরকে অবশ্যই 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 মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই হোম পেজটার নাম থাকতে হবে index.html। কেননা যখন আমরা আমাদের ধরা যাক আমার ওয়েবসাইটটার অ্যাড্রেস হচ্ছে গিয়ে, যেটা আমি ফ্রি অ্যাকাউন্ট করেছি, ফ্রি ডোমেন নিয়েছি, সেটার অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে CFA CFAION 341 extreme host.com। সো আপনারা দেখতে পাবেন এখানে আমি আমার একটা জাস্ট সিম্পল একটা লেআউট তৈরি করেছি। সো এর মাধ্যমে আপনারা যদি এই ফাইলটাকে আপনার index.html লিখতে হবে। আপনারা যদি index.html নামে কোনো ফাইল আপলোড না করেন, সেক্ষেত্রে আপনি এই অ্যাড্রেসটা দিলে, আপনার ডোমেনের নামটা দিলে কোনো রেজাল্ট পাবেন না, অথবা কোনো একটা এরর দেখাবে আপনাকে। সেক্ষেত্রে অথবা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে এই হোম পেজটা না, আমরা যে এই পেজটাতে অর্থাৎ আমাদের অ্যাড্রেসটা দেওয়া মাত্রই, অ্যাড্রেস বারে আমাদের অ্যাড্রেস দেওয়া মাত্রই আমরা আমাদের ভিউয়ারকে যেই পেজটাতে নিতে চাইতেছি সেই পেজটাকে আমাদেরকে অবশ্যই index.html নামে সেট করতে হবে। সো আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের এফটিপি, এখানে আপনারা ফাইল আপলোড দিতে পারেন, আপলোড ক্লিক করবেন, আপনাদের সি প্যানেলে এই ধরনের অপশন থাকবে সবসময়। সো এখান থেকে আপনারা ব্রাউজ করে, ব্রাউজিংয়ের মাধ্যমে আপনাদের যে কোনো ফাইল সিলেক্ট করতে পারেন। সো এইখান থেকে ফাইল সিলেক্ট করে HTML অথবা PHP ফাইল সিলেক্ট করে আপলোড দেওয়া মাত্রই আপনাদের এখানে অনলাইনে চলে আসবে আমাদের ওয়েবসাইট। সো দেন যদি কেউ এখানে আমাদের অ্যাড্রেস বারে আপনার ডোমেনের নাম ক্লিক করে, দেন আপনাদের index.html পেজটাতে সরাসরি রিডিরেক্ট করবে আপনার ওয়েব সার্ভার। সো HTML ভিডিও টিউটোরিয়ালসগুলো আজকে আমি এখানেই সমাপ্ত করতেছি, এবং আরও অনেক কুল সব ওয়েবসাইট অথবা কুল সব ওয়েব প্রোগ্রামিং অথবা কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে ভিডিও টিউটোরিয়ালগুলোতে আপনার সাথে আবারও দেখা হবে আশা করতেছি। এবং আপনারা আমার ওয়েবসাইটের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন এবং আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আপনারা কিছু না কিছু হলেও শিখতে পারবেন। সো আজকের মতো এবং সম্ভবত HTML ভিডিও টিউটোরিয়াল থেকে চিরকালের মতো আমি বিদায় নিচ্ছি। ফয়সাল আহমেদ ফ্রম BDX।